নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে গোটা ফুলকপির করব তন্দুরি, তাও আবার এয়ার ফ্রায়ারে। তবে থাকবে একটা খুব বড় চমক। এই তন্দুরিটা নিয়ে কি করলাম শেষ অবধি দেখবেন, আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা রেসিপি। শেষ অবধি দেখার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো। তো চলুন তাহলে শুরু করছি। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল। ভাপাবো ফুলকপিটা, তাই 2 চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখুন জলটা ফুটে আসার পর দিয়ে দিচ্ছি ফুলকপি। তাই ফুলকপিটা সাইডে যে পাতাগুলো থাকে পুরো ডাঁটিগুলোই আমি ফেলে দিয়েছি। ফুলকপিটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর খুলছি, নিচের দিকটা দেখুন খুব সুন্দর কালার হয়ে গেছে আর ভাপানোটাও হয়েছে। এবার ওপরের দিকটা ভাপিয়ে নেব, তাই আমি উল্টে দিচ্ছি। এবার ওপরের সাইডটাও জলের মধ্যে উল্টে 3 থেকে 4 মিনিট এই দিকটাও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট পর খুলে ফেললাম আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আমি হাত দিয়ে তুলে ফুলকপিটা সাইডে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হোক। তো চলুন এবার তন্দুরি মশলাটা করে নিয়েছি 150 গ্রাম টক দই। একটু টক দইটা বেশি নিয়েছি যেহেতু ফুলকপিটা একটু বড় বলে। আর এবার পরপর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটা দিলাম সামান্য একটুখানি হিং, খুব সুন্দর একটা ফ্লেভার দেবে তন্দুরির মধ্যে। আর এটা দিয়ে দিলাম তন্দুরি মশলা হাফ চামচ। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ওই 3 থেকে 4 চামচের মতো দেবো সর্ষের তেলটা। যেহেতু এয়ার ফ্রায়ারে করছি তাই এখানে তেলের পরিমাণটা কমই লাগবে। এটা যদি আমি তেলে ভাজতাম তাহলে কিন্তু বেশ অনেকটাই পরিমাণে লাগতো। এবার দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। তবে আমি এখানে কাঁচা লঙ্কাটা বেটেছি, মানে কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গেই বাটা। আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই খুব সহজেই আমি হাত দিতে পারছি। এবার খুব ভালো করে ফুলকপির গায়ে মশলাটা মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে ফেলবো। মাখিয়ে ফেলার পর আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 15 মিনিটের মতো রেস্টে রাখতেই পারেন। তবে আমি রাখছি না, আমি ডাইরেক্ট এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপির গায়ে একটু একটু করে মশলা লাগিয়ে দিচ্ছি, যেখানে মনে হচ্ছে একটু কম মশলা লেগে আছে। এবার এয়ার ফ্রায়ারটা লাগিয়ে ফেলি 23 মিনিটের জন্য। 160 ডিগ্রি সেলসিয়াসে আমি পুরো গোটা ফুলকপিটা তন্দুর করে ফেলবো। যতক্ষণ হচ্ছে চলুন একটা মশলা করে নিই। প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম একটা চমক আছে, তাই আমি এবার এখানে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর দিয়ে দিলাম কসুরি মেথি 2 চামচের মতো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব এই মশলার সঙ্গে। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য হাফ চামচ নুন। নুনের পরিমাণটা শুরু থেকে কিন্তু শেষ অবধি একটু আপনাদের টেস্ট এখানে কম বেশি করে নিতে হবে। এবার দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ ওই আদা রসুন বাটা, যার মধ্যে কাঁচা লঙ্কাও ছিল। দিয়ে দিলাম এবার তন্দুরি মশলাটা। যে ম্যারিনেশনটা আমি করেছিলাম ফুলকপি গায়ে দেওয়ার জন্য অল্প একটু মশলা বেঁচে গিয়েছিল, আমি এই সময় মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এখানে সুন্দরভাবে মশলাটা কষে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্সটাও দেবে, আর নুনের ব্যালেন্সটাও কিন্তু এখানে খুব সুন্দর হবে রেসিপির মধ্যে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না তেল ওপর দিকে উঠে এসেছে। দেখুন তারপর আমি ঢাকনাটা খুলছি। বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে উপরে মশলাটা দেখুন তেলে উঠে এসেছে, একদম সুন্দর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এবার নিয়ে চলে এলাম মশলার গ্রেভিটা একদম রেডি করে ফেলেছি। তন্দুরিটা কত সুন্দর হয়েছে দেখুন, এই পুরো গোটা ফুলকপির তন্দুরি। এটা না এমনিই খেতে খুব ভালো লাগবে, তবে আমি এটাকে একদম রোস্ট করে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন। মশলাটা একদম রেডি করে নিয়েই কিন্তু ফুলকপিটা দেবেন। ওপর থেকে 1 চামচ করে দিয়ে পুরো ফুলকপির গায়ে মশলাটা লাগিয়ে নিলাম যাতে ভেতর অবধি ঢোকে আর খেতেও ভালো লাগে। এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটুখানি কসুরি মেথি। এবার দিচ্ছি হাফ চামচ ওপর থেকে ঘি। এই সব কিছু দিলে গন্ধটা আরও বেশি বাড়িয়ে দেবে আর খুব সুন্দর খেতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ, তারপরে সার্ভ করে নিচ্ছি আপনাদের মাঝে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটাই এমনি তৈরি হয়ে যায়। আর যারা ফুলকপি খেতে ভালোবাসে না তাদের কাছে এই রেসিপিটা দিলে মনে হয় আর মুখ ফিরিয়ে নেবে, এত সুন্দর খেতে হয়েছিল। তন্দুরি, নান, রুটি, পরোটা, ইভেন রাইসের সঙ্গে, জিরা রাইসের সঙ্গে দারুণ লাগবে কিন্তু এই ফুলকপিটা। এবার কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা এত জুসি নরম, দারুণ কিন্তু হয়েছিল। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, রুমাস কিচেনকে।
আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আপনাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।